ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধানের শীষের নির্বাচনী প্রচারণা উপলক্ষে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন হয়তো সদস্য বাদেও আরও মানে শ্রোতাবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদিকে আদাব। আমি প্রথমে ধন্যবাদ জানাই জলঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা শাখার যুব দলকে। আসলে যুবদল যে জলঢাকায় একটা সংগঠন করছে, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি এর আগেও যুব দলের সঙ্গে আমি প্রোগ্রাম করেছি এবং এখন আর একটা জিনিস লক্ষ্য করতেছি, নীলফামারীতে যুব দলের যে প্রোগ্রাম হয়, আমার মনে হয় জলঢাকার যুব দল না গেলে ওই প্রোগ্রাম সাকসেসফুল হয় না। আমি এজন্য এই জলঢাকার যুব দলকে ধন্যবাদ জানাবো। এই সংগঠন যেভাবে এরা করছে, এটাকে যেন একদম আরো মজবুত করে এবং এটা যেন ধরে রাখতে পারে। এই যুবদল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল না, এই চারটা মোটামুটি তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, এই যে দলগুলো অঙ্গ সংগঠন যে আছে জলঢাকায়ও আছে, সব দলের 2-4 6 নেতায় আছে, কিন্তু একমাত্র এই অঙ্গ সংগঠনের সম্মান ধরে রাখছে যুবদল। যুবদল বাইরে হলে আমি বললাম যে যুবদলকে নিয়ে আমি 2বার আমরা যে প্রোগ্রাম করছি, দেখার মতো। মানুষ মনে করে যে হ্যাঁ, একটা দল মিছিল, তারা মিছিল করুক বা তারা র্যালি করুক, যেটাই করুক, যাই হোক, আমি এই জন্য যুবদলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এবং তাদের জন্য আমার পক্ষ থেকে যা করার, তারা যদি সহযোগিতা চায়, আমি সব সময় তাদের পাশে আছি। এখন আজকের যেটা মূল নির্বাচনী মত বিনিময় সভা, নির্বাচন সম্বন্ধে আপনাদেরকে বলি। আমাকে গত এই মাসের 4 তারিখে 9:30 তখন রাত, আমাকে ছাত্তার পাটোয়ারি নামে এক লোক আছে, বলা যায় ডাইরেক্ট তারেক জিয়ার সাহেবের পিএ, উনি আমাকে টেলিফোন করলো। ওনার নাম্বার আমার সেভ করা আছে। আমি শুয়ে আছি, মোবাইল দেখি ছাত্তার পাটোয়ারি, এবং ওনার ইয়াটা এমনভাবে সেভ করা আছে, এক সাইডে ধানের শীষ আছে। তো আমি দেখি, তো আমি মানে তাড়াতাড়ি উঠলাম। উঠি বলছে, আরে মানে আমাকে ঠিক এই ভাষায় বলতেছে, আরে সৈয়দ ভাই আপনি কোথায়? তার মানে আমি তো বাসায় আছি। তাহলে আমার কাছে আপনি রেডি থাকেন, কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনার সঙ্গে কথা বলবে। ঠিকই এই 2 মিনিট কি 3 মিনিট পরে উনি আমাকে রিং করলো। রিং করি, যা বলার আমি বললো, সেগুলা উনি সোজা কথা যেগুলা দিক নির্দেশনা আমাকে দেওয়া লাগে উনি দিল, দিয়া বললো যে আপনি কাজ করেন। এই 2-3 মিনিট উনি কথা বললো। এই তো সেইভাবে আমি সঙ্গে সঙ্গে রাত্রে যাকে আমি পারছি ফোনে বলছি। আমি সঙ্গে সঙ্গে, বাবু তখন ঢাকায়, এবং বাবু তখন তুহিন সাহেবের অফিস থেকে বাইর হয়ে নিচে নামছে, আর ওই সময় আমি ফোন করছি যে এই ঘটনা। তা যাই হোক, উনি তখন থেকে তো আমার কাজ করতেছি। গত 26 তারিখ, এই 3-4 দিন আগে আমাদেরকে ঢাকায় ডাকলো। 26 তারিখ, 24 তারিখে দুলু ভাই ফোন করলো, দুনপরি কেমন আছেন, এখন কোথায়? এখন আমি জলঢাকায় আছি। তা বললো যে 26 তারিখে ঢাকা যাওয়া লাগবে, ঢাকায় 4টার সময় গুলশান অফিসে আপনাদের মিটিং আছে।
আমি গেলাম, 26 তারিখে মিটিং করলাম। এই কথাটা বলার যে অর্থ হলো এই যে সেদিনের যে মিটিংটা, আমরা সেই দিন রংপুর বিভাগ আর চিটাং বিভাগ, দুই বিভাগের আমরা যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে আমাদের ডাকছে, এবং এই দুই বিভাগের লোক ছিলাম। ওখানে আগে 3-4 জন বক্তব্য দিল, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ, ডাক্তার জাহিদ সাহেব, তারপরে বক্তব্য মির্জা ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেব, তারপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দেওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিল। ওনার একটাই কথা, উনি 15-20 মিনিট বক্তব্য দিছে। ওনার শুধু একটাই কথা, প্রথম কথা হইল যে আমি আজকে 1 বছর থেকে বলতেছি যে এবারের নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। এই কথা বলতে চাই, আপনারা তো এখন বুঝতেছেন যে নির্বাচন কত কঠিন হবে। কথা ঠিকই, নির্বাচনের কত ষড়যন্ত্র চলতেছে এখন, কিন্তু যাতে নির্বাচনটা না হয়। তার মানে অন্য দল জানে, বিশেষ করে জামাত জানে যে নির্বাচন হইলে তো বিএনপি ক্ষমতায় যাবে। এই জন্য তারা এখন ষড়যন্ত্র করতেছে। এই জামাতে ইসলাম কয়েকদিন বললো পিআর, এখন পিআর ভুলে গেছে। আজকে 3-4 দিন থেকে আজকেও দেখলাম টিভিতে, এখন গণভোট। এবং গণভোটে তারা বলতেছে গণভোটের তারিখ ঘোষণা করতে যত দেরি করবে তত নাকি ওই আমাদের জাতীয় নির্বাচনের সমস্যা হবে। এই আজকেও শুনলাম এই কথা। তাই সেটাই, এটা একটা বিরাট ষড়যন্ত্র। তা যাই হোক, উনি বলল, সব কথা বলে উনি যেটা আসল যেটা ওনার কথা, সেটা হইল যে একটা আসনে 4 জন 5 জন 7 জন আছে, প্রার্থী আছে। আমরা তো সবাইকে নমিনেশন দিতে পারবো না, একজনকে আমরা নমিনেশন দেব। তা ওনার একটা স্পষ্ট কথা, আমরা যাকে মানে নমিনেশন দেব আপনারা সবাই তার কাজ করবেন, এই কথাই বললো উনি। একটা স্টেট যে সবাই তার পক্ষে কাজ করবেন। আর তার আগে সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল, ওনার স্টেট কথা, আমরা যাকে নমিনেশন দেব তার বিরোধিতা যে করবেন তার বিরুদ্ধে মানে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তা এই ইয়াত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার ওই একটাই কথা। এবং যে গল্পটা করলো কে, ওই যে মায়ের ছেলের ভাগ করা, উনি বললো যে আমি একটা গল্প বলি। তাহলে বলেন, সবাই বলছে স্যার বলেন, তখন ওই কথাটা বললো। তা সেই রকম তার কথা হলো এই যে বাচ্চা যখন ভাগ করতে দেয় নেই, তা আপনারাও কিন্তু ধানের শীষ ভাগ করবেন না। তার অর্থটা উনি এই বুঝাইলো যে ধানের শীষ যদি ভাগ করতে দেন, মানে যদি ধানের শীষের বিরোধিতা করেন তাহলে তো ওটা ভাগ করা হচ্ছে। হ্যাঁ, জলটা থেকে ছিল, কমেট ছিল ওই দিনে, তার আগের দিন ওর সদস্যপদ ফিরে পেয়েছে। এই জলটা থেকে আমরা 2 জনই ছিলাম, আর নীলফামারী থেকে ছিল 4 জন, আর এইটা আর থাকি তো ডিমলা থাকি তো উনি একাই। হ্যাঁ, তো যাই হোক, এই হইল তার কথা, এবং স্পষ্ট কথা। এবং খুব সম্ভবত যেটা আমি আপনাদেরকে বলি, আমরা যেটা ওখানে আজ করতে পারছি, আমার মনে হয় 30 তারিখের মধ্যে হয়তো এটা মানে একদম পেপারে দিয়ে দিবে হয়তো, যেটা বুঝতেছি এখন। গতকালকে বোধহয় শেষ হয়েছে, গতকালকে বোধহয় 2 বিভাগ না 3 বিভাগের সাক্ষাৎকার হয়েছে, গতকাল থেকে বোধহয় শেষ হয়েছে। তা যাই হোক, এখন আমাদের এইটাই কথা, মানে ওখানে সেদিন মূল মানে মিটিংয়ের ইয়াটাই ছিল এটা, আর অন্য কোনো আর কথা নাই। সেটা হলো নমিনেশন যাকে দেওয়া হবে তার পক্ষে সবাইকে আমাদের কাজ করতে হবে, এই হলো ওখানে ইয়া। তা এখন আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব, এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী জামাত, এতক্ষণ তো আপনারা সবার কাছেই শুনলেন, তাদের
মূল মানে তাদের তো আর কোনো কথা বলার আমার সম্বন্ধে কোনো নাই। আমি যখন উপজেলার চেয়ারম্যান 2বার ইলেকশন করছি, তখন একটা কথা বলছিল যে হ্যাঁ ওনার দাড়ি নাই, আর এখন আবার তারা বলতেছে মানে মাথায় টুপিটাও দেয় নাই। এগুলো আজ আপনারা সবাই জানেন, মাথায় টুপি নাই। তা সেটাই আমার কথা হলো, ওরা টুপি সম্বন্ধেও কি বোঝে আর দাড়ি সম্বন্ধে ওনারা কি বোঝে। হ্যাঁ, এমনও মানে আরো কত কত কি প্রোপাগান্ডা শুনবেন। এই তো এই যে যেটা আমার ছেলে বাবু বলল যে ওই আমাদের ড্রাইভারের বাপকে বলছে যে তোর বেন্টিক কাটি দেবো। এই সাইদার মাস্টার বালাগ্রামের লোক কয় আছেন, হ্যাঁ ওই বালাগ্রাম হাই স্কুলের হেডমাস্টার। এত কি বলবো, ওটা শিক্ষিত মানুষ এইরকম বাজে কথা যে বলে। তার বাড়ি মানে ওর বাড়ির পাশ দিয়া ওর বাড়ি যাওয়া লাগে। এই ওর আমার ড্রাইভার ওই বাপের নাম হলো এহিয়া, কথা এই এহিয়া তুই তো খুব বাড়ি গেছিস, সে তা ভোটটা হোক না তোর ব্যান্ডটি কাটি দেবো। ভোটটা হোক তারপর তোর ব্যান্ডটি, হ্যাঁ হ্যাঁ ও এমপি হইলে তোর ব্যান্ডটি কাটি দেবো। এই হ্যাঁ যাই হোক, আমার কথা যেটা, আমাদের ভোট ইনশাআল্লাহ, আমার ভোট সব বাড়িতেই আছে। আমার ভোট আমি দুইবার ভোট করছি। উপজেলা ভোট মানে এমপি ভোট সমান। আগে যে 3টা ইউনিয়ন ছিল সেটা তো কাটা গেছে, শুধু জলঢাকা নিয়ে আমি উপজেলা ভোট করছি। আজকে জলঢাকা নিয়ে আজকে এমপি ভোট। তা আমি এই 2বার ভোট করিয়া আমি মোটামুটি আমার একটা আইডিয়া হয়েছে, একটা লোকের সঙ্গে যখন আমি মানে মত বিনিময় করব, তার হাত ধরি যখন আমি ভোট চাবো, আমি বলে দিতে পারবো যে এই লোকটা আমাকে ভোট দিবে কি না। তার অ্যাটিটিউড, তার কথা শুনলেই আমি বলবো যে এ আমাকে ভোট দিবে। তা আমি কালকে কৈমারিতে গণসংযোগ করছি, ওই মান্দুরে আসলো, সেই বোধহয় 5:30 শুরু করছি না, 5:30 শুরু করছি, রাত 8:30 পর্যন্ত 3 ঘন্টা। এত বড় বাজার এখন যে কৈমারি হয়েছে এটা আমার ধারণাই ছিল না। 3 ঘন্টা আমরা গণসংযোগ করছি। আমি ইনশা করি মানে আমি যেটা বুঝছি, ইনশাআল্লাহ আমি যত লোকের সঙ্গে হাত মিলেইছি, যত লোকের সঙ্গে ভোট চাইছি, 90% ভোট আমি পাবো। এবং মানুষ, এটা আল্লাহ তাআলার রহমত, মানুষ কেন যেন মানে কেন তারা খুশি। আপনার কেউ বলে যে এই আপনার কথা দুপুরে বাড়িতে আলাপ হইল, আপনাকে আমরা ভোট দেব। তা সেটাই আমার কথা। আপনারা যে কথাগুলো কে যেন বললো যে মানুষের কাছে হাসি হাসি ভোট চাবেন, সেটাই আজ আপনারা করবেন। মানুষের কাছে যাবেন, ভোট চাবেন, ধানের শীষের জন্য আপনারা ভোট চাবেন। ইনশাআল্লাহ আমরা ভোট পাবো ইনশাআল্লাহ। কোনো অসুবিধা আমি দেখি না। জামাতে ইসলামের মাথা এমনি খারাপ হয় নাই। ওদের মাথা কি এমনি খারাপ হয়েছে? আরে আমি তো বুঝতেছি না, ওরা আমার মতো লোকের পোস্টার ছিঁড়ি দেয়। এটা কি তারা খেয়ে দেন? তাদের পোস্টার ছেড়ার উদ্দেশ্যটা হইলো ওরা পোস্টার ছিঁড়বে, আমাদের লোকজন যা ওদেরও পোস্টার ছিঁড়বে, সেই একটা গন্ডগোল। এই জন্য আমি আমার লোকজনকে বলে দিছি, কত পোস্টার ছেড়ে ছিড়ুক, হ্যাঁ বড় বড় ব্যানার যদি ছেড়ে ছিড়ুক, টাকা মানে পোস্টার ছিঁড়বে, আমরা আবার লাগাবো, কিন্তু কোনো গন্ডগোল করবেন না। ওরা এইটাই চাচ্ছে যে একটা গন্ডগোল করার, আমরা তো গন্ডগোল করবো না। আমরা কেন গন্ডগোল করবো? ওদের যদি ওই বিবেক হয়, একটা জিনিস দেখছেন জলঢাকায় ট্রাফিক মোড়ে ওই যে কি আবু সাইদ চত্বর, ওখানে ওদের 2টা পোস্টার ছিল, আমাদেরও বোধহয় একদিন যা 2টা লাগাইছে, আর বাপ পরের দিন একেবারে সব ঘিরে নিছে। ওইখানে যা দেখেন না, চারি দিছে একদম। তাই এগুলা আমি মনে করবো যে এগুলা করা, এটা হটকারিতা। এই হটকারিতা আল্লাহ পছন্দ করে না।
মান সম্মান নেতৃত্ব সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে আমি এমপি হব, তাহলে ঠিকই এমপি হব। শত বাধা হাজার বাধা আসলেও আমাকে ঠেকাইতে পারবে না। তা আপনারা আজকে আমরা যুব দলের সঙ্গে আমরা বৈঠক করলাম। এরপরে আমরা বাকি ছাত্র দল, আমাদের শ্রমিক দল, তারপরে কৃষক দল, মহিলা দল, আমরা সবার সঙ্গে এইভাবে আমরা মত বিনিময় করব। আচ্ছা, আর একটা জিনিস বলি, মানে তারেক জিয়া যে কি নেতৃত্ব, তার আল্লাহ যে তার কি মেধা দিছে সেটা প্রমাণ হয় তার ধৈর্য যে আছে। ওখানে বলল যে আপনারা কোনো সিটে 4 জন বা 5 জন নমিনেশন চাইছেন, আপনারা পাবেন তো 1 জন। যে পাবেন তাকে আমি আজকে বলে দিচ্ছি, যে পাবেন নমিনেশন তার লোকজন যেন এলাকায় কোনো মানে আনন্দ ফুর্তি করে না বা কোনো মিষ্টি বিতরণ করে না, এই কথাটাই বলল যে কোনো। এবং আপনি পরের দিন যে পাবেন, যে পাইল না তার বাড়িতে যাবেন, তার সঙ্গে গালা মিলামিলি করবেন, করে বলবেন যে ভাই এখন আমার সঙ্গে কাজ করো, ধানের শীষের কাজ করো। কি তার কথা! এটা তো হয়তো 2-3 জন যদি একটা কম্পিটিশনে থাকে, যে জিতে সে তো একদম তার লোকজন তো এখানে মানে উল্লাস করে, মিষ্টি বিতরণ করে। সেটা কিন্তু উনি জানে, উনি তো বাংলাদেশের মানুষ, তো মানে উনি যদিও আর 16-17 বছর থেকে দেশে নাই, তারপর তো জানে, আগেই সতর্ক করে দিছে যে কোনো মিষ্টি বিতরণ, মিষ্টি খাওয়া করতে পারবেন না। আমি তো মানে ওখানে অনেকেই এখানে অবাক হয়ে গেল যে কি কথা বলতেছে। তা যাই হোক, ইনশাল্লাহ আমি 10 বছর আপনারা আমাকে 2 টার্ম ভোট দিয়া আমাকে উপজেলার চেয়ারম্যান বানিয়ে আপনারা মানে 10 বছর চেয়ারম্যান করার আমাকে সুযোগ আপনারা দিয়েছেন। আমি আশা করব এবারে এমপি নির্বাচন আপনারা সবাই একসঙ্গে, কোনো দ্বিধা মানে কোনো বিভেদ না রাখে সবাই মিলে একসঙ্গে হয়ে আপনারা আমার জন্য কাজ করবেন। এটা হলো, যদি কারো এখানে যারা আছেন যুবদলের, যদি কারো কোনো ক্ষোভ থাকে আমার উপরে, তা সেটা মাফ করে দেবেন, কোনো নাই। আপনারা এই ধানের শীষের নির্বাচনের স্বার্থে আপনারা সব কিছু ভুলে যাবেন। আমি এই অনুরোধটুকু আপনাদের কাছে করব যে ভুল হইতে পারে, আমার যদি কোনো ভুল হয় তা সেটাই আপনারা বিবেচনা করবেন যে আমি কি, যদি কোনো ভুল, আমি তো ভুল করতে পারি। তা যাই হোক, আমার কথা হইল যে নির্বাচন আমার মনে হয় যে আমি যা বুঝতেছি যে ফেব্রুয়ারির হয়তো 7-8 তারিখের বা 10 তারিখের মধ্যে তফসিল ঘোষণা হবে। আর হ্যাঁ, আমি সেটাই বলতেছি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা হইতে পারে। এবং আজকে তো আরো মানে যেটা বুঝলাম আমি, যে মানে প্রথম সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা হইতে পারে। আর চূড়ান্ত ইয়াটাও হয়তো আপনারা, আমার তো মনে হয় কয়েকদিনের মধ্যে ওটা জানবেন। তাই ইনশাআল্লাহ আপনারা, আমি আশা করব, বহু রাত হয়ে গেছে, আমরা কষ্ট করি সেই দূর দূরান্ত, সেই ধর্মপাল, গোলনা, শিমলবাড়ি, কৈমারি থেকে আসছেন আপনারা। আমি তো মানে আমি চিন্তাই করতে, আমি অবাক হয়ে গেছি যে আজ আপনাদের উপস্থিতি দেখে, আপনার উপস্থিতি দেখে যে আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার নাই। আমি আশা করব নির্বাচন পর্যন্ত আপনারা এইভাবে, আমি যদি ডাকি বা আমি যদি আপনাদের এই এলাকা যাই, তাহলে আপনারা এইরকম আমাকে সহযোগিতা করবেন। আর আমি আপনাদেরকে আর কি বলবো, বলার ভাষা নাই আমার। আপনারা এখন আল্লাহর রহমত আমি কামনা করি, আপনারা সবাই আমার পিছনে থাকবেন।
যেন সামনে নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাইতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই।